মানুষের মতোই তিমিরও নাকি আলাদা আঞ্চলিক ভাষা বা উপভাষা আছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি বিজ্ঞানীদের এক গবেষণায় বেরিয়ে এসেছে এমন এক চমকপ্রদ তথ্য। স্প্রাম তিমিরা যে মানুষের মতোই এলাকাভেদে ভিন্ন ভিন্ন টোনে কথা বলে তা এবার হাতে নাতে প্রমাণ পেলেন গবেষকরা। প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বি জার্নালে প্রকাশিত এই গবেষণার জন্য বিজ্ঞানীরা কিন্তু কম খাটেননি। ভূমধ্য সাগরের পূর্ব ও পশ্চিম অংশে থাকা স্প্রাম তিমিদের ডাক প্রায় ২০ বছর ধরে রেকর্ড করেছেন তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এরপর তিমির যোগাযোগের প্রায় ৫,২৯১টি শব্দের ছন্দ বা কোডা নিখুঁতভাবে বিশ্লেষণ করে তারা এই রহস্যের জট খোলেন। আগে সবাই ভাবতো এই সাগরের সব তিমি বুঝি একই সুরে ডাকে, যার ধরন ছিল 3+1 অর্থাৎ ৩টি শব্দ, একটু বিরতি, তারপর আরেকটি শব্দ। কিন্তু নতুন বিশ্লেষণে দেখা গেছে গ্রিসের দিকের তিমিরা স্পেনের দিকের তিমিদের চেয়ে অনেক দ্রুত গতিতে এই শব্দগুলো উচ্চারণ করে, ঠিক যেমন আমাদের এক এক অঞ্চলের মানুষের কথা বলার গতি এক এক রকম। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পূর্ব দিকের তিমিরা নিজেদের জন্য নতুন উপভাষা তৈরি করলেও তারা কিন্তু তাদের পুরনো ভাষা একদম ভুলে যায়নি। মাঝে মাঝেই তাদের পশ্চিম দিকের পুরনো ভাষায় ডাকতে শোনা যায়। অর্থাৎ এরা নিজেদের সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি নতুন পরিবেশের সাথেও দারুণভাবে মানিয়ে নিয়েছে। বিজ্ঞানীদের ধারণা, প্রায় ২০,০০০ বছর আগে জিব্রাল্টার প্রণালী দিয়ে এই তিমিরা ভূমধ্যসাগরে এসেছিল। দীর্ঘকাল একে অপরের থেকে আলাদা থাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের ডাকার এই ধরন বদলে গেছে। সাগরে বর্তমানে এই বিপন্ন প্রাণীগুলোর সংখ্যা খুবই কম, তাই প্রাণীদের ভাষা ও যোগাযোগ ব্যবস্থা বুঝতে এই গবেষণা বিজ্ঞানীদের দারুণ সাহায্য করবে। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।